হ্যালো 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 মাই লিটল চ্যাম্পস, আমার চ্যাম্পিয়নগুলো কেমন আছে? পরীক্ষার টেনশনে আছে। ফার্স্ট সামেটিভের হিস্ট্রির সাজেশন নিয়ে চলে এসছে তোদের পৌশালী ম্যাম। তো দেখে নেওয়া যাক যে কি রয়েছে। তার আগে বলে দিই, ক্লাস 9-এর জন্য যে ডেডিকেটেড ব্যাচটা আমাদের পিডব্লিউ অ্যাপে রয়েছে সেটা হচ্ছে পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSE 2026। সেখান থেকে কিন্তু তোমরা ফ্রিতে নোটসগুলো পেতে পারো। তো তাড়াতাড়ি করে নিজেদেরকে এনরোল করে নাও। তার আগে, এইসব করার আগে কোশ্চেনও দেখে নাও যে তোমাকে কি পড়তে হবে। সেটা হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের কি কি ভূমিকা ছিল, খুব ভালো করে এটা পড়ে যেতে হবে। তারপর হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ কি ছিল ফরাসি বিপ্লবের, এটা পড়বে। তারপরে বলছে দেখো জাতীয় যে সংবিধান সভার কার্যাবলী কি ছিল, কি কি কাজ করেছিল, ফ্রান্সের সমাজ কাঠামো কিরকম ছিল, মানে সামাজিক কাঠামো কিরকম ছিল পূর্বে, মানে ফরাসি বিপ্লবের আগে, কর ব্যবস্থা কেমন ছিল সেটাও পড়তে হবে। আচ্ছা, তারপরে নারীদের অংশগ্রহণ এবং ওদের কি ভূমিকা ছিল সেটা দেখব। বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব দেখব। তারপরে টেনিস কোর্টের শপথ দেখব। এগুলো কিন্তু সবকটাই পড়িয়ে দিয়েছি। তারপরে আমাদের ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কি এবং তার গুরুত্ব কি সেটা দেখব। সন্ত্রাসের রাজত্ব কি, সেটা কিভাবে হলো, কিভাবে পতন হলো, পুরোটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে ভ্রান্ত অর্থনীতির জাদুকর কে বলেছেন, কেন বলেছেন, এটা আমাদেরকে জানতে হবে। কাকে বলেছে? ফ্রান্সকে বলেছে। আচ্ছা, এখানে নানান ধরনের কিছু কিছু কর রয়েছে, সেই করগুলো কিন্তু আমাদেরকে ছোট ছোট করে জানতে হবে। ইন্টেন্ডেন্ট কারা, ফিজিওক্র্যাটস কারা, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। বুর্জুয়াস কারা, সাকুলেত কারা, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। দেন হচ্ছে অশিয়ার রিজিম বা পুরাতন তন্ত্র বলতে কি বোঝো সেটাও কিন্তু দেখব। সেপ্টেম্বর হত্যাকাণ্ড, মহা আতঙ্ক কি সেটা দেখব। তারপর হচ্ছে যে ষোড়শ লুইয়ের বিরুদ্ধে অভিজাত বিদ্রোহটা হয়েছিল সেটা কি, সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে। বুর্জুয়া বিপ্লব কি আছে, গিলেটিন কি, আর লেতার দ্য ক্যাসে কি, লেতার দ্য গ্রেসটাও দেখে নেবো এখান থেকে। তারপর হচ্ছে পিলনিচের ঘোষণাপত্র কি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট হ্যাঁ ডেফিনেটলি পড়তে হবে। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার থেকে কোড নেপোলিয়ানটা তো খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন রাশিয়া আক্রমণটা ভালো করে দেখব, ব্যর্থতার কারণটা দেখব। তারপরে হচ্ছে নেপোলিয়ানের পতনের কারণগুলো দেখব। তারপরে দেখব হচ্ছে আমরা আমাদের যে ইউরোপের পুনর্গঠন ছিল সেটা সংক্ষেপে আমাদেরকে পড়তে হবে। কেন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হতো সেটা দেখব। তার সাথে সাথে দেখব বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হতো সেটা। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, কিভাবে এই ব্যবস্থাটা উনি প্রচলন করেছিলেন, কেন করেছিলেন। তারপরে আমাদের হচ্ছে ট্রাফালগারের যুদ্ধটা কি, তার গুরুত্বটা কি, এগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে দেখতে হবে। জাতিসমূহের যুদ্ধ কি, যেটা লিপজিগের যুদ্ধ ছিল, কেন ওটাকে জাতিসমূহের যুদ্ধ বলেছে। শতদিবসের রাজত্ব এলবা দ্বীপে কিভাবে তাকে নির্বাসন করা হলো সেটা দেখব। তারপরে হচ্ছে কনফেডারেশন অফ দ্য রাইন কি এবং কেন গঠন করা হয়েছিল। পোড়ামাটির নীতি কি, আর লিজিয়ান অফ অনার কি, হ্যাঁ না। তারপর হচ্ছে স্পেনীয় ক্ষতি বা উপদ্বীপীয় যুদ্ধটা কি ছিল, কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো এবং কেন বলা হতো, বার্লিন ডিক্রি কি, মিলান ডিক্রি কি, এগুলো সব পড়িয়েছি। টিলসিটের যুদ্ধ, টিলসিটের সন্ধি, সেটা শর্ত কি ছিল, গুরুত্ব কি ছিল, হ্যাঁ না। কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি বলতে কি বোঝো, কেন নেপোলিয়ানকে ইতালির মুক্তিদাতা বলা হয়েছে সেটাও দেখব। তার সাথে সাথে ডাইরেক্টরি শাসন, 18 ভ্রুমিয়ার ঘটনা কি, হ্যাঁ না, এই সব কিছুই কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, গুড নাইট। গুড নাইট এই জন্য নয় যে পড়াশোনা করে তারপরে কিন্তু গুড নাইট করতে হবে, এখনই গুড নাইট করলে চলবে না, অনেক পড়াশোনা করতে হবে, কারণ ফার্স্ট সামেটিভে 40-এ 40 আনতেই হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।